তাইলে তোমারে সোজা করার জন্য জিব্রাইল পাঠানো দরকার নাই, ওই ছাগল দিয়া তোমার 14 গোষ্ঠী ডাউন করাই দিতে পারে। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে কি দিয়ে? তো তোমারে ছাগল দিয়ে ধ্বংস করলে প্রেস্টিজ যায়। মতিউরের মেয়ের একটা কল রেকর্ড দেখলাম, সাংবাদিকরা ফাঁস করেছে। সেখানে মেয়ে তার বাবারে বলতেছে, তোরে আমি জীবনেও মাফ করুম না, তোরে প্রোটেক্ট করুম না, তোর জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে, আমার মার মান সম্মান নষ্ট হয়েছে, তোর জন্য আমার ভাইয়ের মান সম্মান নষ্ট হয়েছে, তুই চিটার, তুই বাটপার। আমি দেখলাম মেয়ে তার বাবারে তুই তো আঙ্কারি করে কত জঘন্য ভাষায় গালিগালাজ করছে। আহারে, চিন্তা করেন। অথচ এই মেয়েটা কানাডায় যে বাড়িতে থাকে, এটা মতিউরের বাপের টাকায় কেনা। এই মেয়েটা কানাডায় যে গাড়িতে চড়ে, সেটাও তার বাবার পাপের টাকায় কেনা। আপনার পাপের টাকার সম্পদ ভোগ করবে সবাই, কিন্তু মাইরের সময় শাস্তিটা খাইবেন আপনি একাই। দুর্নীতি বন্ধের জন্য গভর্নমেন্টের আলাদা আরেকটা প্রশাসন আছে না নাই? নাম কি? দুর্নীতি দমন কমিশন, দুদক। এই দুদক ফুদক মিলে কিছুই করতে পারে নাই, কাউকে খুঁজতে পারে নাই। কিন্তু এক ছাগল এমন ধাক্কা দিছে, এক ছাগলের ধাক্কায় মতিউরের 100 কোটি টাকার সম্পদ বের হয়ে গেছে। ওদিক দিয়ে ছাগল আবার যে কিনে রাখছিল বিক্রি করার জন্য সাদেক এগ্রো, তারও কোটি বাটি সুদ্ধা বিদায় হয়েছে। গতকালকে তার ফার্মটা সুদ্ধা ভেঙে দিছে, বললো যে এরা চোরাই গরু এনে পালন করে, ভারত থেকে চোরাই গরু আনে, বিভিন্ন দেশ থেকে চোরাই গরু আনে, অনুমতি নাই, এবং এই স্থাপনাটা অবৈধ। এত কিছু, এত বছর ধরে ব্যবসা বাণিজ্য করতেছে, কেউ টের পায় নাই। আমার আল্লাহ এমন এক ছাগল পাঠাইছে, বোবা প্রাণী ছাগল কি বুঝে কি করলো, সব তছনছ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে দেখেন, মূল বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন যে সময় যদি শেষ হয়, তাইলে তোমারে সোজা করার জন্য জিব্রাইল পাঠানো দরকার নাই, ওই ছাগল দিয়া তোমার 14 গোষ্ঠী ডাউন করাই দিতে পারে। নমরুদকে আল্লাহ তাআলা ধ্বংস করেছে কি দিয়ে? তো তোমারে ছাগল দিয়ে ধ্বংস করলে প্রেস্টিজ যায়। আহারে, অবাক করা বিষয়, 15 লাখ টাকার এক খাসি কেড়ে নিয়েছে মতিউরের পুরা পরিবারের হাসি। কি অবাক করা বিষয়, মানুষ চিন্তা করতে পারে নাই। এখনো তো শুনলে এটা গল্পের মতো মনে হয়। আজ থেকে 10, 15, 20 বছর পরে এই গল্প আপনি করতে পারবেন আপনার নাতিদের কাছে, যে তখন এমন এক ছাগল বের হয়েছিল, ওই ছাগলের ধাক্কায় মোটামুটি প্রশাসন নড়ে চড়ে বসছে, দুর্নীতিবাজদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। আহারে, আজব বিষয়। এই যে হারাম উপার্জন কার জন্য করেন? সন্তানদের জন্য, স্ত্রীর জন্য? কোনো লাভ নাই। গতকালকে মতিউরের মেয়ের একটা কল রেকর্ড দেখলাম, সাংবাদিকরা ফাঁস করেছে। সেখানে মেয়ে তার বাবারে বলতেছে, তোরে আমি জীবনেও মাফ করুম না, তোরে প্রোটেক্ট করুম না, তোর জন্য আমার মান সম্মান নষ্ট হয়েছে, আমার মার মান সম্মান নষ্ট হয়েছে, তোর জন্য আমার ভাইয়ের মান সম্মান নষ্ট হয়েছে, তুই চিটার, তুই বাটপার। আমি দেখলাম মেয়ে তার বাবারে তুই তো আঙ্কারি করে কত জঘন্য ভাষায় গালিগালাজ করছে। আহারে, চিন্তা করেন। অথচ এই মেয়েটা কানাডায় যে বাড়িতে থাকে, এটা মতিউরের বাপের টাকায় কেনা। এই মেয়েটা কানাডায় যে গাড়িতে চড়ে, সেটাও তার বাবার পাপের টাকায় কেনা। আপনার পাপের টাকার সম্পদ ভোগ করবে সবাই, কিন্তু মাইরের সময় শাস্তিটা খাইবেন আপনি একাই। আখিরাতের হিসাব পরে। আরে দুনিয়াতেই তো আপনারা কেউ আর চেনে না। এই জন্য সময় থাকতে সাবধান হন। দুনিয়াতে যদি আপনি স্ত্রী সন্তানদের জন্য হারাম পথের উপার্জন রেখে যান, তাইলে কি হবে? আপনার সন্তানগুলা নষ্ট হয়ে যাবে। সন্তান যদি নষ্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে সন্তান যখন জাহান্নামী হবে, সন্তান আল্লাহর দরবারে বলবে, আল্লাহ রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আয় আল্লাহ, মানুষ এবং জিনদের মধ্য থেকে
আমাদের অভিভাবক যারা ছিল, আমাদের অভিভাবকেরা আমাদেরকে নষ্ট করেছে, আমাদেরকে তারা গোমরা করেছে, আমাদেরকে নামাজের কথা বলে নাই, কোরআন পড়ার জন্য বলে নাই, আমাদেরকে ইংলিশ মিডিয়ামে নিয়ে পড়াইছে, জীবনে কোনোদিন কোরআনটা হাতে তুলে দেয় নাই, আমরা আপনার পরিচয় পাই নাই, ইসলাম কি জানতে পারি নাই, বরং যখন যা চাইছি তার চেয়ে বেশি দিছে, আমাদেরকে তো তারাই খারাপ বানিয়েছে। ওই সন্তানগুলো সেই দিন বলবে, আল্লাহ ওই সমস্ত পিতা মাতাকে আমাদের পায়ের নিচে ফেলেন, তাদেরকে পাড়ায়া এরপরে তাদেরকে নিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। কোরআনের এই আয়াতটা কতটা বাস্তব এবং সত্য, এটা মতিউর আর তার মেয়ের কাহিনী দেখলেই বোঝা যায়। আপনি মনে করেন না মনে হয় তার মেয়েটা খারাপ, আমার ছেলে আমার মেয়ে জীবনেও আমার সাথে এমন করবে না। ফান্দে পইরা দেখেন করে কিনা, ফাঁদে পড়ে দেখেন করে কিনা। আপনার পরিবার আপনারে চিনবে না। কিসের পরিবার, কিসের কি? এই দুনিয়াতে কেউ কাউরে সত্যিকার অর্থে ভালোবাসে না, সবাই আপনার বর্তমান অবস্থানটাকেই ভালোবাসে। অবস্থান শেষ, আপনি শেষ, আপনি না খায় মরে যান, আপনার খবর কেউ রাখবে না, ঠিক কিনা? এজন্য খুব সাবধান। সহিহ মুসলিমের 4616 নম্বর হাদিস, সরকারি বিভিন্ন দায়িত্বে যারা কর্মরত আছেন এই কথা যারা শুনবেন, রাসূলুল্লাহর এক হাদিস এত ভয়ঙ্কর হতে পারে আপনি কল্পনা করতে পারবেন না। সরকারি চাকরি তো আপনার জন্য সোনার হরিণ, মানুষের টাকা তো টাকা মনে হয় না, মানুষের টাকা তো স্রোত তো আপনার নিত্যদিনের অভ্যাস হয়ে গেছে। এই হাদিসটা আমি যদি পারতাম, এই হাদিসটাকে বাংলাদেশের সকল সরকারি আমলা কামলা কর্মকর্তাদের কানের ভিতরে জোর করেও যদি আমি একবার শোনায় দিতে পারতাম, এই ক্ষমতা যদি আমার থাকতো আমি শোনায় দিতাম। হাদিস কি হাদিস দেখেন, সহিহ মুসলিমের 4616 নম্বর হাদিস। আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছেন, বলছেন, আল্লাহ আল্লাহুম্মা মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফাশাক্কা আলাইহিম ফাশকুকা আলাইহি ওয়া মান ওয়ালিয়া মিন আমরি উম্মতি শাইআন ফারাফাকা বিহিম ফারফুক বিহি। আয় আল্লাহ তাআলা, আমার উম্মতের কোন দায়িত্ব যারা পায়, দায়িত্ব পাওয়ার পরে তারা দায়িত্ব পাওয়ার পরে তারা যদি জুলুম করে, মানুষকে কষ্ট দেয়, তুমিও আল্লাহ দুনিয়া আখিরাতে ওরে কষ্ট দিও। রাসূলের কথা ভাই, রাসূলের দোয়া তো বিফলে চলে গেছে। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আর আমার উম্মতের দায়িত্ব পেয়ে যারা মানুষের উপরে ইহসান করে, জনগণকে কষ্ট দেয় না, জনগণের জন্য জীবনটা সহজ করে দেয়, জনগণের প্রতি দয়া করে, রহম করে, তুমিও দুনিয়া আখিরাতে তার প্রতি রহম কইরো। কত চমৎকার কথা। আপনি যদি আপনার দায়িত্বে সঠিকভাবে থাকেন, রাসূলুল্লাহর এই দোয়া আপনার প্রতি থাকবে, আপনার পরিবার, আপনি দুনিয়াতেও আল্লাহর রহমত পাবেন, আখিরাতেও রহমত পাবেন। আর আপনি যদি দায়িত্ব এবং ক্ষমতা পেয়ে চিন্তা করেন যা পারবো লুটে পুটে খাবো, দেশের জনগণের সম্পদ পাচার করে কানাডার বেগমপাড়ায় গিয়ে বাড়ি করেন, লাভ নাই। রাসূলুল্লাহর বদদোয়া আপনার পিছু ছাড়বে না। টুডে অর টুমরো আল্লাহ তাআলা আপনার দুনিয়াতেও ধ্বংস করবে, আখিরাতেও শাস্তি দিবে। ভয়ঙ্কর এক হাদিস, সারা জীবন মনে রাখবেন। এই কথাটা যাদের কানে গেছে সারা জীবন মনে রাখবেন।